প্রত্যেক দিনের মতো আজও চলে এলাম বন্ধুরা তোমাদের কাছে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আজ তোমাদের কাছে নিয়ে এসেছি একটা পৌরাণিক কাহিনী। তোমরা প্রত্যেকেই জানো বাল্মীকি মুনি রচনা করেছিলেন রামায়ণ। রামায়ণের রচয়িতা ছিলেন বাল্মীকি মুনি। এই বাল্মীকি মুনি প্রথমে বাল্মীকি নাম ছিল না, তার নাম ছিল রত্নাকর। তিনি এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন জম্বুক মুনি আর মাতা ছিলেন প্রচেতা। তারপরে তার বিবাহ হয়, তার সন্তান হয়। তার নাম ছিল রত্নাকর। এই রত্নাকর ছিল দস্যু। এক কথায় সবাই জানে দস্যু রত্নাকর। তিনি চুরি, ডাকাতি, খুন এইসব করে বেড়াতেন। বনে জঙ্গলে ঘাপটি মেরে বসে থাকতেন। আর কোনো পুরুষ মহিলা বাড়ির বাইরে বেরোলেই তাদের থেকে টাকা পয়সা, সোনা দানা ছিনতাই করে নিত। বাধা দিলেই তাদের খুন করত। এইভাবেই চলতে থাকে। একবার প্রজাপতি ব্রহ্মা আর দেব ঋষি নারদ মুনি ছদ্মবেশে রত্নাকরের গ্রামে এলেন এবং রত্নাকরের কাছে আসলেন। রত্নাকর দূর থেকে দেখলেন। তারপরে যখন রত্নাকরের সামনে তারা এলেন, রত্নাকরের এক মুগুর ছিল, যে মুগুর দিয়ে খুন করতো, মারধর করতো সবাইকে। সেই মুগুর তুলেছে তাদের আঘাত করার জন্য। তখন দেব ঋষি নারদ আর প্রজাপতি ব্রহ্মাকে যেই আঘাত করতে গেছে, তার মুগুর আর নাড়াতে পারছে না। তখন রত্নাকর বলছেন, কারা আপনারা? বলুন, আপনারা ছদ্মবেশে এখানে এসেছেন, কারা বলুন। আমার এই মুগুর দিয়ে আমি এত কিছু করি, আজ আমার এই মুগুর কেন নাড়াতে পারছি না? বলে তার মুগুর হাত থেকে কোনো রকমে ফেলে দিয়ে তাদের জোরহাত করে তাদের কাছে ক্ষমা চাইছে। বলুন আপনারা কে? আমি খুব ভুল করেছি আপনাদের কাছে এই মুগুর দিয়ে আঘাত করার জন্য। কে আপনারা বলুন? তখন বলছি, কেউ না, আমরা সামান্য ঋষি, মুনি ঋষি। তখন বললেন, না, আপনারা সামান্য মুনি ঋষি নয়, কে বলুন। তখন মুনি ঋষিরা বললেন, রত্নাকর, তুমি যে কাজ করছো খুব খারাপ কাজ করছো। তুমি যে লোকের এত খুন ছিনতাই করছো, তুমি তো পাপ কাজ করছো। এই পাপের ফল তোমার কে নেবে? এই পাপের তো কোনো শেষ নেই। তখন বলছে, কেন? আমি সংসার প্রতিপালনের জন্য এই পাপ করছি, আমি আমার নিজের জন্য করছি না। আমি সংসারকে রক্ষা করতে হবে। আমার বৃদ্ধ পিতামাতা আছে, তাদের স্ত্রী আছে, আমার সন্তান আছে, তাদের আমাকে দেখতে হয়, তাদের জন্য আমি এই কাজ করি। তখন বললেন, এই কাজ তুমি করো তাদের জন্য, ঠিক আছে, কিন্তু তারা কি তোমার এই পাপের ভাগ নেবে? তখন বলে, হ্যাঁ, নিশ্চয়ই নেবে। তখন বলে, কখনোই নেবে না। তুমি একবার বাড়ি গিয়ে জিজ্ঞেস করো তো সবাইকে। তখন দস্যু রত্নাকর তারা যদি চলে যায় সেখান থেকে, তাদের গাছে বেঁধে রেখে বাড়ি গেল। বাড়িতে গিয়ে তার পিতাকে জিজ্ঞেস করলো, পিতা, আমি একটা কথা জানতে চাইছি, যে আমি এই সংসার প্রতিপালনের জন্য, আপনাদের জন্য আমি এই চুরি, ডাকাতি, ছিনতাই, খুন করছি, আমি পাপ করছি, এই পাপের ভাগ আপনারা নেবেন তো? তখন পিতা বলল, না, কখনোই না। তোমার পাপের ভাগ আমরা কেন নেব? আমি কেন নেব? কেউ নেবে না। তুমি যখন ভূমিষ্ঠ হয়েছিলে, তোমাকে পালন করার আমার উচিত, আমার দায়িত্ব ছিল, তাই তোমাকে আমি বড় করেছি। আমি তো ছিনতাই, ডাকাতি, চুরি করিনি। তাই তখন তুমি আমার কাছে শিশু ছিলে, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, এখন আমি তোমার কাছে শিশু হয়ে গেছি, তাই আমাকে প্রতিপালন করার উচিত তোমার। তুমি চুরি ডাকাতি করে পাপ করবে, তার পাপের ভাগীদার আমরা হব না। তারপরে সে তার মায়ের কাছে যায়, মা একই উত্তর দেন। তার স্ত্রীর কাছে যান, স্ত্রীও একই উত্তর দেয়। তারপরে তিনি কাঁদতে কাঁদতে চলে যান ঋষিদের কাছে। ঋষিদের বলেন, আপনারা ঠিক বলেছেন, আমার এই পাপের ভাগ কেউ নেবে না। এই পাপের ফল আমি কীভাবে ক্ষয় করব, আপনারা বলে দিন।
আমি এত পাপ করেছি যে বলার নয়, আমি কিভাবে পাপের ক্ষয় করব। তখন নারদ তখন প্রজাপতি ব্রহ্মা আর প্রজাপতি ব্রহ্মা ভাবলেন যে শ্রীবিষ্ণুর অবতার রামের মাহাত্ম্য প্রচার করতে হবে পৃথিবীতে, তাই একে দিয়েই সেই রাম মাহাত্ম্য প্রচার করাতে হবে। তখন তিনি বললেন যে যাও, তুমি এই পাশেই যে সরোবর আছে, সরোবরে তুমি স্নান সেরে এসো। তারপরে তিনি যেই সরোবরে গেলেন, দস্যু রত্নাকর যেই সরোবরে গেল, সরোবরে যেই পা দিল সঙ্গে সঙ্গে সরোবরের জল গেল শুকিয়ে। তখন চিৎকার করে কাঁদতে শুরু করলো যে আমি এত পাপী, আর সরোবরের জলও শুকিয়ে গেল। তখন প্রজাপতি ব্রহ্মা বলল, হ্যাঁ তুমি পাপী, তুমি যা পাপ করেছ তার শেষ নেই। দেখো, আর সরোবরের এই স্বচ্ছ জল তোমার পা দেওয়ার সঙ্গে সঙ্গেই সেই জল কেমন শুকিয়ে গেল। তখন প্রজাপতি ব্রহ্মা তার কোমণ্ডলের থেকে জল ছিটিয়ে বললে, দেবলোকের জল তোমাকে ছিটিয়ে দিলাম, তুমি আজকে শুদ্ধ হয়ে গেলে। তারপরে বললেন যে তোমাকে আমি একটা মন্ত্র বলছি, এই মন্ত্র উচ্চারণ করো। তখন বললেন তুমি রাম নাম করো। রত্নাকর রাম কিছুতেই বলতে পারছেন না, কিছুতেই তার মুখে রাম নাম আসছে না। তখন চিৎকার করে কাঁদছেন যে আমার মুখ থেকে রাম আসছে না, আমার মুখ থেকে রাম কিছুতেই আমি উচ্চারণ করতে পারছি না। তখন প্রজাপতি ব্রহ্মা বললেন, পাশেই একটা গাছ ছিল, সেই গাছটা দেখিয়ে বললেন এটা কি? তখন রত্নাকর বললেন যে এটা একটা মোরা গাছ। তখন বললেন তুমি মোরা বলো। তখন রত্নাকর মোরা উচ্চারণ করতে পারলো, বলে তুমি মোরা 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 বলো। তখন রত্নাকর মোরা মোরা বলতে শুরু করলো, কিন্তু রাম উচ্চারণ করতে পারল না। তারপরে ব্রহ্মা বললেন যে এই গাছের তলায়, এই মোরা গাছের তলায় বসেই তুমি মোরা মোরা নাম জপ করতে থাকো। বলে মোরা মোরা নাম ধ্যানে বসে গেল, মোরা মোরা নাম জপ করতে শুরু করলেন। প্রজাপতি ব্রহ্মা আর নারদ মুনি সেখান থেকে চলে গেলেন। 60,000 বছর ধরে সেই রত্নাকর মোরা 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 করতে করতে রাম রাম উচ্চারণ করতে পারলেন 60,000 বছর পর। 60,000 বছর পর প্রজাপতি ব্রহ্মার কানে এই দস্যু রত্নাকরের এই রাম নাম উচ্চারণ, রাম নামটা কথাটা প্রজাপতি ব্রহ্মার কানে গেলেন। তখন প্রজাপতি ব্রহ্মা বললেন, 60,000 বছর পর এই রত্নাকরের রাম নাম উচ্চারণ হয়েছে, এতদিন পরে সে তপস্যায় সিদ্ধি লাভ করেছে। এই বলে তিনি চলে এলেন রত্নাকরের কাছে। রত্নাকরের কাছে এসে দেখলেন সেটা রত্নাকর একটা পুরো ঢিপি হয়ে গেছে। তখন ঢিপি হয়ে গেছে দেখে দেবরাজ ইন্দ্রকে স্মরণ করে বললেন যে দেবরাজ ইন্দ্র, তুমি 5 দিন ধরে বৃষ্টি দাও, এই বৃষ্টিতে ঢিপি ধুয়ে যাবে। তারপর এই ঢিপি থেকে রত্নাকরের নতুন জন্ম হবে। তারপরে দেবরাজ ইন্দ্র 5 দিন ধরে বৃষ্টিপাত দিয়েছিল, সেই বৃষ্টিপাতের ফলে ঢিপি ধুয়ে গেল এবং মাটি ঢিপি যে হয়েছিল সেই মাটি ধুয়ে গেল। ধুয়ে যাওয়ার পর সেই ঢিপি থেকে রত্নাকরের নতুন জীবন শুরু হলো। তাই ঢিপি বল্মিক মানে হচ্ছে ঢিপি, তাই বল্মিক থেকে নতুন জন্ম হয়েছিল বলেই প্রজাপতি ব্রহ্মা তার নাম দিলেন বাল্মীকি। এবং তখন প্রজাপতি ব্রহ্মা বললেন যে তুমি 60 বছর পরে তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ, আজ থেকে তুমি রাম নামের মাহাত্ম্য প্রচার করো। তখন রত্নাকর বলল, কী করে করব, আমি তো মূর্খ, আমি তো কিছুই জানি না, আমি তো লেখাপড়া শিখিনি। বলল, তোমাকে আমি আশীর্বাদ করছি, মা সরস্বতী তোমার জিভে অবস্থান করবে এবং তুমি মা সরস্বতী তোমার জীবে অবস্থান করবে আর তুমি রাম নামের মাহাত্ম্য প্রচার করবে। সেই থেকেই হয়ে গেলেন
বাল্মীকি মুনি, এই বাল্মীকি মুনি রচনা করেছিলেন রামায়ণ। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা বলো।